নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8:30। আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো যাবো রান্নাঘরে, সকালের জলখাবারটা করে নিই। সকালের জলখাবার হয়ে গেছে। এইদিকে মেয়ের টিফিনও গুছিয়ে দিয়েছি। মেয়ের স্কুল যেতে এখনও একটু সময় আছে। এখন ভাবছি চলো একবার বাজার থেকে ঘুরে আসি। সকাল সকাল চলে এসেছি বাজারে। আর এই যে অনেকই বাজার আছে এখনো, কিন্তু আরও সকালে এলে কি হয় না, এর পুরো রাস্তাটাই বাজার থাকে। আজকে তো একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজ সারতে সারতে। চলো এখন বাজারটা সেরে নিই তাড়াতাড়ি করে। এই যে এক ব্যাগ বাজার করে নিয়েছি, আর এখন এসেছি কাঁঠাল নিতে। একটু কাঁঠাল নিলেই হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে কাঁঠালটা নিয়ে এখন বাড়িতে যাওয়া যাক। সকাল সকাল বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে এই বাজারগুলোই করেছি। আর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাজারগুলো গুছিয়ে রাখবো। এই যে মেয়েকে একদম রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। চলো এখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। আজকে হচ্ছে মেয়ের স্কুলে আছে প্রোগ্রাম। আর এই যে বাচ্চারা খাবার স্টল লাগিয়েছে, বিভিন্ন রকম স্টল লাগিয়েছে বাচ্চারা। আমি সামনে দিকে দেখাতে পারবো না, কারণ কি সামনে আমাদের এলাও নেই। ওখানে একমাত্র স্কুলের বাচ্চারাই থাকবে বা স্কুলের টিচাররাই থাকবে, বাইরের কোনো লোক এলাও নেই। এই যে পুরোটা স্টল লাগিয়েছে বাচ্চারা। বিভিন্ন রকম স্টল লাগিয়েছে। চলো মেয়েকে তো ছেড়ে দিয়েছি স্কুলে, এখন বাড়িতে যাওয়া যাক। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরে রান্নাবান্না হয়ে যেতেই বাসনপত্র পরিষ্কার করে আমি একদম সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে এই যে দুপুরে রান্না করেছি ভাত, আর ওই যে কাঁঠাল এঁচোড়ের তরকারি। সকালের ভাজিয়া করেছিলাম না, একটু পেঁয়াজি করেছিলাম সকালে, ওটাই একটু মাখানো আছে, ওটাই ভেজে নেব গরম গরম। এখন যাব মেয়েকে আনতে, তারপরে মেয়ে স্কুল থেকে এলে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাইরে বসে আছে। আমি বাইরে বসে বসে কি দেখছি চলো তোমাদেরকেও দেখাই। ওই যে ওই দিন সুইমিং পুলটা রবিবারে এসেছিল না, আমি বললাম কি পরের রবিবারে এটা ওপেন করে জল ভরবো। কতদিন ধৈর্য ধরে এরা থাকতে পারবে না। এই যে দেখো না, জল অর্ধেক ভরা হয়নি, তাতেই ওরা উঠে পড়েছে। এদের মস্তি চলছে। এই যে জলও ভরা হচ্ছে আর ওদের খেলাও চলছে। আর দেখো আমার মেয়ে তো জল ভরার আগে থেকেই উঠে পড়েছে, কিন্তু কখন নামবে এদের কোনো ঠিক নেই। এখন বাজে বিকেল 3টে। এই যে দেখো এদের তো মস্তি এখন চলবে, মনে হয় না এরা এখন উঠবে। চলো আমার তো ঘরে অনেক কাজ আছে, আমি এখন কাজগুলো সেরে নিই। আমার সমস্ত কাজ বাজ সেরে সন্ধ্যা দেখিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যার জলখাবারটা বানিয়ে নেব। আজকে সন্ধ্যার জলখাবারে বানিয়েছি ম্যাগি। মেয়ে বলল আজকে ম্যাগি খাবো। অন্যদিন ম্যাগি খাই না, কিন্তু আজকে তার মন হচ্ছে ম্যাগি খাবো, সেই জন্য ম্যাগি বানিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে কি তাহলে আমাকেও একটু এই ম্যাগি বানিয়ে দাও। আর তোমাদের দাদাভাই তো জল ম্যাগি পছন্দ করে না, সেই জন্য এই যে আলু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানিয়ে দিয়েছি। চলো এখন ওদেরকে নাস্তা দিয়ে আসি, তারপরে আমি আমার জলখাবারটা নিয়ে যাব। জলখাবার দিয়ে চলে এসেছি আমিও আমার জন্য জলখাবার বানাতে। আলু, ছোলা আলু সেদ্ধ করে ভাজা, এটা আমার অনেক পছন্দ। এটা আমি অনেক দিন খাইনি, তাই ভাবলাম আজকে যখন ওরা ম্যাগি খাবে আমিও এটা আমার মতন করে বানিয়ে নিই। এই যে আমিও মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়ির সাথে এই যে আলু ছোলা ভাজাটাও নিয়ে নিচ্ছি। আগে আগে আমরা যখন ছোট ছিলাম জানো তো, আমাদের দেশে এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে সকালের মুড়ি খাওয়ার জন্য কিন্তু এরকম আলু ছোলা ভাজা করতো। আর আমার কিন্তু এটা খুব ভালো লাগে। এত আমার করা হয় না, কিন্তু আজকে ভাবলাম ছোলা যখন আছেই চলো নিজের মতন করে এটা একটু বানিয়ে নিই। আর তার সঙ্গে নারকেলও ছিল, ভাবলাম একটু চলো নারকেলও নিয়ে নিই। অন্যান্য জলখাবার তো হয়েই থাকে, আর আমার সব থেকে পছন্দের জলখাবার হচ্ছে এটা। চলো এখন খেয়ে নিই। সন্ধ্যার জলখাবার খেয়ে নিয়েছি। আর জলখাবার খাওয়ার পরে কেন জানি না একটু বেশি ঠান্ডা লাগছে, সেই জন্য ভাবলাম চলো এখন সোয়েটারটা করে নিই। আর এই যে জলখাবার খেয়ে চলে এসেছি মেয়েকে পড়াতে। মেয়েকে পড়াতে বসেছি। এই যে মেয়ে এখন কালার করছে, চলো মেয়ে পড়ে নিক। মেয়ে এখন কালার করছে। মেয়ের কালার হয়ে গেলে মেয়েকে একটু পরিয়েও দেবো।
আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।